সেই পতিতা একজন পুরুষের সঙ্গে মিলন করছে, একে অপরকে জড়িয়ে ধরে আছে। উলঙ্গ অজামিল কাঠ হাতে নিয়ে যখন ওই পতিতার দিকে দৃষ্টি দিলেন, সর্বাঙ্গ তার নগ্ন, কোনো বস্ত্র নেই। সঙ্গে সঙ্গে অজামিলের হৃদয়ে মাঝে কামনা জাগ্রত হয়ে গেছে। আমি বারবার বলছি, আমার কথা অপরাধ নেবে না। একটা নারীর যখন বয়স সন্ধিকাল শুরু হয়ে যায়, আমাদের মনুসংহিতা বলছে তখন থেকেই সেই নারী এমন বস্ত্র পরিধান করবে না তার শরীরের অংশ যেন অন্য কারো চোখের মাঝে দৃষ্টিকটু লাগে। আমি খুব বিনয়ের সঙ্গে কথাগুলো বলছি, অপরাধ নেবেন না। প্রত্যেক মেয়েকে ওড়না ব্যবহার করা উচিত, এটা লজ্জা নয়, এটা খারাপ ভাবে নেবেন না কথাগুলো। আজকে আমরা বিশেষ করে এই পশ্চিমবঙ্গে অনেক মেয়েরা আমরা ওড়না ব্যবহার করি না, এটা সম্পূর্ণরূপে মনুসংহিতা আমাদেরকে গ্রন্থ নিষিদ্ধ করেছে। এমন কোনো বস্ত্র পরিধান করা যাবে না যে বস্ত্র পরিধান করলে অন্যের মাঝে আমি কুচেতনা জাগিয়ে দেই, তাহলে যার মাধ্যমে জাগিয়ে দিলাম সেও নরকগামী হলো, আমি নিজেও নরকগামী হলাম। আমাদের ইন্দ্রিয়গুলো বিক্ষিপ্ত, সাধুকে পর্যন্ত কুদৃষ্টি হৃদয়ে মাঝে কামনার আগুন জ্বালিয়ে দিতে পারে। ঋষিকে, মুনিকে, বহু ঋষি মুনিগণ ভ্রষ্ট হয়ে গেছেন এমন দৃশ্য দর্শনে ভাগবতে বহু বহু দৃষ্টান্ত রয়েছে। যারা হাজার হাজার বছর ধ্যান করেছেন সত্যযুগে, কিন্তু অপ্সরার রূপে মুগ্ধ হয়ে সমস্ত ভজন নষ্ট করে ফেলেছেন। নারীকে অগ্নির সঙ্গে তুলনা করেছেন। অগ্নিতে যদি কেউ ঘৃত দেয়, আগুন ধাউ ধাউ করে জ্বালবে। একটা পুরুষ সে নারীর সংস্পর্শে গেলে যদি তার মাঝে কামনা জাগ্রত না হয়, যদি বলে হয়নি, সে মিথ্যেবাদী। শাস্ত্র বলছে অবশ্যই, এই জন্যই সতর্ক থাকা উচিত। ব্রহ্মচারীদেরকে চরণ স্পর্শ করে প্রণাম দেবে না নারীরা। বিশেষ করে দোল পূর্ণিমায় দেখা যায়, বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় অনেক যুবকরা যুবতীদের সঙ্গে হাতে ধরে নৃত্য করছে। এটা মহাপ্রভু ডিরেক্টলি নিষেধ করেছেন আমাদেরকে। মহাপ্রভু কোন মায়েদেরকে নাম কীর্তনের অধিকার দেননি। আজকে যে মহিলা পার্টিরা কীর্তন করছে, এটা মহাপ্রভু অনুমোদন দেননি। কোথাও আপনি পাবেন না, কোন শাস্ত্রে পাবেন না। অথচ যদি শালীনতার সঙ্গে হরিনাম করে আমি প্রণাম দিচ্ছি। আজকাল দেখবে বহু জায়গায় নাম কীর্তনে অনেক মাতাজিরা সুকৃদের মতো নাচছে, যেখানে মহাপ্রভুর যে ভাব আদর্শে কীর্তনটাকে প্রচার করেছিলেন, সেই নাম কীর্তনের ভাবাদর্শ আর আমাদের মাঝে রইল না, নেই। মায়েরা মায়েদের সঙ্গে আলিঙ্গন করবে, এটা মহাপ্রভুর সিদ্ধান্ত। মায়েরা বাবাজিদের সঙ্গে আলিঙ্গন করবে না, বাবাজিরা বাবাজিদের সঙ্গে আলিঙ্গন করবে। মায়েরা মায়েদের চরণ স্পর্শ করে প্রণাম দিতে পারবে, কিন্তু মায়েরা কখনো বাবাজিদের চরণ স্পর্শ করে প্রণাম দিতে পারবে না। যে কোনো মুহূর্তে আমাদের মাঝে খারাপ চিন্তা জাগতে পারে, এটাই ভাগবতের সিদ্ধান্ত। অজামিলের সঙ্গে সঙ্গে হৃদয়ে মাঝে কামনার ঢেউ খেলছে। ভাবুন তো, একটা এত বড় শাস্ত্র তত্ত্ববিদ অজামিল, যে বেদ পাঠ করেছে, সকল গ্রন্থ সম্পর্কে জ্ঞান রেখেছে, আর সে এসেছে ভগবানের জন্য যজ্ঞ করবে কাঠ নিতে। আর এরকম অবস্থা একটা গণিকাকে দেখে সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এইভাবে কয়েক মিনিট চলে গেল, সে বলতেই পারেনি। এমনকি তার হাতে যে কাঠ ছিল, সেই কাঠও ধীরে ধীরে হাত থেকে পড়ে গেল। সে কোথায় হারিয়ে গেছে নিজেও জানে না, দাঁড়িয়ে রইল এইভাবে অনেকক্ষণ। বহুক্ষণ পরে হঠাৎ তার হৃদয়ের মাঝে চেতনা জাগ্রত হলো, এই আমি কি করছি? আমি না এসেছি কাঠ সংগ্রহ করতে, কিন্তু হাত থেকে যে কাঠ পড়ে গেছে সেদিকেও তার দৃষ্টি রইল না। এদিক ওদিক তাকাচ্ছেন, দেখছেন নিচে পড়ে আছে কাঠগুলো। কয়েকটা হাতে নিলেন, নিয়ে বাড়ির দিকে যাচ্ছেন।
কাঠগুলো নিয়ে যজ্ঞ করবেন, কিন্তু সেখানে গিয়ে তিনি শান্তি পাচ্ছেন না, ভগবানের প্রতি মন নিবদ্ধ করতে পারছেন না। বারবার তার চিত্ত চঞ্চল হয়ে গেছে, বারবার সেই গণিকার নগ্ন রূপটা তার চোখের মাঝে ভেসে উঠছে। ভাগবতটা পড়ে দেখবেন, এগুলো জানা উচিত, আমাদের পড়া উচিত। আমরা শুধু জানি অজামিল ছেলের নাম নারায়ণ ডেকে উদ্ধার হয়েছেন, কিন্তু অজামিল তো এমন ছিলেন না, অজামিল তো পাপী ছিলেন না। অজামিল পাপী হলেন কি করে, এটা আমাদেরকে আগে জানতে হবে। মহাপাপী অজামিল করিলে উদ্ধার, তার চেয়ে অধিক পাপী আমি দুরাচার। এমন পতিতের কৃপা হইবে কি তোমার, স্পর্শ দোষ অনেক প্রকার। কোন পুরুষ যদি নারীকে একবার স্পর্শ করে আলিঙ্গন করে, সেই পুরুষ তার নারীকে জীবন থেকে সরিয়ে দিতে পারলেও তার স্পর্শের যে অনুভূতি, সেটা তার জীবন থেকে কোনোদিন সরাতে পারবে না। স্পর্শের অনেক প্রকার দোষ। এই জন্য বিবাহের পূর্বে কোন পুরুষ যদি নারীকে স্পর্শ করে আলিঙ্গন করে, ভাগবত 28 প্রকার নরকের মাঝে একটি নরক তার জন্য বরাদ্দ রেখেছে। ভাগবতে 28 প্রকার নরক আছে। একটু এই নরকের বর্ণনাগুলো আমি একবার আস্বাদন করার চেষ্টা করব আপনাদেরকে, তাহলে আমরা জানবো কোন পাপ করলে আমাদেরকে কোন নরকে যেতে হবে। ভাগবত 28 প্রকার নরকের বর্ণনা দিয়েছেন। প্রথম নরকের নাম কি? 28 প্রকার নরক। সারাদিন বলি তুই নরকে যাবি, আমি নরকে যাব, কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে তোমাদের নরকটা কোথায়, 100 জনকে জিজ্ঞেস করুন, বলতে পারবে না। নরকটা কোথায় আছে, কোন জায়গায় নরক? এই পৃথিবী থেকে নরকের দূরত্ব কত কিলোমিটার, কত মাইল, জানতে হবে এগুলো। নরক আছে কোথায়, নরকের রাজধানীর নাম কি, একদিন পাঠে জানাবো। কেমন? আগামীকাল থেকেও তো পাঠ আছে, আগামীকাল থেকে পাঠ আছে। নিমন্ত্রণটা গতকাল দিয়েছিলাম, মনে আছে তো? কোথায় পাঠ, কোথায় চড় মনে আছে? আমি বলছিলাম না বটবটিতে চড়বো, মনে আছে? আচ্ছা, এখানে আমরা শুনবো এই নরক, নরক বিষয়ে। নরক কত প্রকার, কোন পাপ করলে মানুষ কোন নরকে যায়, এগুলো জানতে হবে। 28 প্রকার নরকের মাঝে প্রথম নরকের নাম হচ্ছে তামিশ্র। নাম কি? তামিশ্র। এরপরে দ্বিতীয় নরকের নাম অন্ধ তামিশ্র। এগুলো আমি ধারাবাহিক ভাবে ব্যাখ্যা করব, পাঠে যেতে হবে। এই দেখতে দেখতে কিন্তু সময় চলে যাচ্ছে, আর মাত্র কয়েকটা দিন, মিস করা যাবে না। একদিন পাঠ মিস মানে আমি অনেক কিছু থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। কেমন? কাজেই আমরা প্রতিদিন অবশ্যই পাঠে যাব, এই নিয়ে কখনো আমরা শঙ্কিত হব না। আরেকটা নিমন্ত্রণ দিয়ে দেই, তারপর মূল প্রসঙ্গে ফিরে আসব। ত্রিকালদর্শী মুক্ত মহামানব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার 134তম তিরুদান উৎসব উপলক্ষে বিশ্ব শান্তি সর্বজীবের মঙ্গল কামনায় 5 দিন ব্যাপী শ্রীমদ ভাগবত হবে। 27শে বৈশাখ অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে আমরা শুনবো 31 বৈশাখ পর্যন্ত। 10 মে থেকে 14 মে লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির প্রাঙ্গণ, অক্ষয়নগর রিফিউজি কলোনি, কাকদ্বীপ। চিনতে পেরেছেন? 10 মে থেকে 14 মে 5 দিন। কেমন? তারপর ধীরে ধীরে আরো যত জায়গায় প্রোগ্রাম আছে নিমন্ত্রণ পেয়ে যাবে। কেমন? তাহলে যেখানেই পাঠ হবে কি করতে হবে? যেতে হবে। গৌর প্রেমানন্দে। 28 প্রকার নরকের মাঝে একটি নরক আছে, আমরা জানবো আগামীকালের পর থেকে। বিবাহের পূর্বে কোন পুরুষ যদি নারীকে আলিঙ্গন প্রদান করে, এমনকি মনুসংহিতা বলছে 10 বছরের পরে কোন ভ্রাতা ও ভগিনীকে আলিঙ্গন করবে না, নিষিদ্ধ। একাকী 10 বছরের পরে কোনো ভাই বোন একই বিছানায় শয়ন করবে না, মনুসংহিতা গ্রন্থ আমাদের নিষেধ করেছে, উচিত নয় এগুলো। অনেক মা বাবা দেখবেন ছেলেকে আদর করে মেয়ের মতো সাজান, পোশাক পরান, জামা পরান, মেয়েকে ছেলের মতো সাজান, এগুলো উচিত নয়। ভাগবত এগুলোকে নিষেধ করেছেন, এগুলো উচিত নয়, এগুলো হচ্ছে নীতি বিরুদ্ধ, প্রকৃতির বিরুদ্ধ আচরণ এগুলো। ধীরে ধীরে মানুষের মাঝে এরকম একটা প্রবণতা চলে আসে, এগুলো থেকে আমাদের বঞ্চিত হতে হবে। যে অজামিল এত সদাচারী,
এত শাস্ত্র তত্ত্ববিদ, আজ সে যজ্ঞের কাঠ নিয়ে বাড়িতে এসে যজ্ঞ করবে দূরের কথা, এক ঘরের কোণে বসে ভাবছে, ওই গণিকার কথা ভাবছে। তার চিত্ত চঞ্চল হয়ে গেছে, কিছুতেই সে শান্তি পাচ্ছে না। যজ্ঞ করবে, তার স্ত্রী ডাকছে, ওগো কি হয়েছে তোমার, তোমার কি শরীর খারাপ লাগছে? কিছুই বলতে পারছে না। তার পিতা ডাকছে, কিরে কি হয়েছে? পিতা তখন প্রায় বৃদ্ধ, কিন্তু কারো কোথায় সে দৃষ্টিপাত করছে না। সে গণিকার প্রতি তার মন নিমগ্ন হয়ে রইল। এরপর দিন সে বেরিয়ে পড়ল সে গণিকার খুঁজে। যে জায়গায় সে গণিকাকে দর্শন করেছিল সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে রইল, ওই গণিকাকে আবার দেখা যায় কিনা। এইভাবে সারাদিন সে দাঁড়িয়ে রইল, কিন্তু সে গণিকার দেখা পেল না। তৃতীয় দিন আবার সে যাত্রা করলো, ওইখানে সে গণিকাকে দেখতে পেল। তখন সে গণিকার নিকটে গিয়ে তার হৃদয়ের আকুতি জ্ঞাপন করছে, বলছে, তোমাকে আমার প্রচন্ড ভালো লেগেছে, আমি তোমাকে স্ত্রী রূপে লাভ করতে চাই। ঠাকুর আপনি কি বলছেন? আপনি ব্রাহ্মণের ছেলে, আপনি সদাচারী শাস্ত্র তত্ত্ববিদ, আমি একটা বেশ্যা, আপনি আমায় ভালোবাসেন। হ্যাঁ, কিন্তু তা তো হয় না, আপনার ঘরে স্ত্রী আছে, আপনার সন্তান আছে, আপনার পিতা আছে, তারা তো এটা মেনে নেবেন না। আমি তোমার জন্য সবাইকে ত্যাগ করতে পারি। হ্যাঁ, দেখবে বর্তমানে অনেক যুবক মা বাবা কষ্ট করে মানুষ করেছে, পড়াশোনা করিয়েছে, ভালোবেসে মা বাবা যদি রাজি না হয়, এই মেয়েটার সঙ্গে তোর বাবা হয় না, আমরা তোর মা বাবা তোর ভালো চাই, আমি সারা জীবন নিয়ে খাবো, সংসার করব, তোমরা কদিন বাঁচবে, তোমরা বলার কে? আমি অ্যাডাল্ট পারসন, আমার 18 বছর হয়ে গেছে। ওরে কুলাঙ্গার, তোর বাপ মা তোকে মানুষ করলো, বড় করলো, সকল স্বপ্ন পূরণ করলো, এবার তুই 18 বছর, তুই যুবক হয়ে গেছিস, তোর মাঝে বিচার করার ক্ষমতা হয়ে গেছে। আজ পর্যন্ত যারা পালিয়ে বিয়ে করেছে, একটা পরিসংখ্যান দেখা গিয়েছে, 99টা প্রেম করে বিয়ে করা, পালিয়ে বিয়ে করা পরিবারের সুখী নাই মানুষ। প্রথম কয়েক বছর খুব খুব আনন্দে গেছে, তারপরে একজন আরেকজনকে এরকম মারছে। কৃষ্ণ কেন্দ্রিক সংসার ছাড়া কেউ জীবনে সুখী নেই। কৃষ্ণ ভক্ত যে কোনোদিন স্ত্রীর গায়ে হাত তুলে না। একটা কথা আজকে জেনে যাও, আমরা যারা বিবাহ বন্ধনে আছি, সংসারে আছি, কোনদিন স্ত্রীর গায়ে হাত তুলে তার চুল ধরে টান দেবে না। অনেকে দেখবে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আয় রাগ করে। স্ত্রী অর্থাৎ শুধু স্ত্রী নয়, রমণীর চুল যদি কেউ টেনে তাকে আঘাত করে, সঙ্গে সঙ্গে তার সকল আয়ু নষ্ট হয়ে যায়, যশ নষ্ট হয়ে যায়। কিচক রাজার নাম শুনেছেন মহাভারতে? এই কিচককে ভীম পর্যন্ত মারার শক্তি রাখে নাই, কিচকের এত ক্ষমতা ছিল, কিন্তু সেই কিচকের সকল শক্তি নষ্ট হয়ে গিয়েছিল দ্রৌপদীর চুল ধরে সে টেনেছিল বলে। বিরাট নগরে যখন আত্মগোপনে ছিলেন 1 বছর, পঞ্চ পাণ্ডবেরা দ্রৌপদীর রূপে মোহিত হয়ে গিয়েছিল কিচক। আর সেই কিচক দ্রৌপদীকে বিবাহের জন্য, কাছে পাওয়ার জন্য সে আবেদন করেছিল, দ্রৌপদী রাজি হয়নি। জোরপূর্বক কিচক দ্রৌপদীকে ভোগ করতে চেয়েছিল, দ্রৌপদী পালিয়ে যেতে চেয়েছিলেন, দ্রৌপদীর চুল ধরে কিচক টেনে তাকে মাটিতে ফেলে দিয়েছিল, যার কারণে ভীম তাকে মারতে প্রাধান্যতা পেয়েছিল। দুর্যোধন, দুঃশাসন, সাধারণ কোন শক্তি দুঃশাসনের ছিল না। পৃথিবীতে আমরা দেখেছি মহাভারতের ইতিহাসে সবচেয়ে বেশি 100 পুত্রের মাঝে ধৃতরাষ্ট্রের কঠিন শাস্তি দিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল দুঃশাসনকে। কাকে দেয়া হয়েছিল? কারণ সে দ্রৌপদীর চুলের মুঠি ধরে টেনেছিল, দ্রৌপদীর বস্ত্র টেনেছিল। কোন রমণীর যদি কেউ চুল ধরে টানে, তাকে আঘাত করে, তার গায়ে হাত তুলে, সেই পুরুষের যত শক্তি আছে
বিশেষ করে ভজন শক্তি, জ্ঞান শক্তি মহাভারত বলছে নষ্ট হয়ে যাবে। তার পরমায়ু যত আছে ধীরে ধীরে কমে যাবে। এটা কীচক রাজার উপাখ্যানটা পড়বেন মহাভারতে। স্বামী নারীর, তার স্ত্রীর গায়ে, নারীর গায়ে কখনো হাত তুলবে না, ভাগবত নিষেধ করেছেন, মহাভারত নিষেধ করেছেন। একসঙ্গে থাকতে গেলে একটু আরেকটু মান অভিমান হতেই পারে, রাগ হতেই পারে, কিন্তু কখনো নারীকে, বিশেষ করে নারী হচ্ছেন শক্তির প্রকাশ, আদ্যশক্তি মহামায়া, তার গায়ে কখনো হাত তোলা উচিত নয়। শাসন অবশ্যই প্রয়োজন আছে। স্ত্রীকে স্বামী শাসন করার অধিকার রাখে, ভাগবত অধিকার দিয়েছেন, অবশ্যই তার অধিকার আছে, কিন্তু সেই অধিকারটাও ভাগবত দেখিয়ে দিয়েছেন কতটুকু অধিকার তুমি প্রয়োগ করবে, কিভাবে তুমি শাসন করবে, শাসন দণ্ডটা কেমন হওয়া প্রয়োজন সেটাও ভাগবত বলে দিয়েছেন। কিন্তু আমি যদি সেই ভাগবত থেকে সরে যাই আমি সুখী হতে পারবো না। আমার যন্ত্রণার কখনো কমতি থাকবে না যদি ভাগবতের স্তর থেকে আমি অন্যদিকে দৃষ্টি দিই। আজকে অজামিল বলছে তোমার জন্য আমি আমার স্ত্রীকে ত্যাগ করতে পারবো, সন্তানকেও আমি ত্যাগ করব, আমি আমার বাবাকেও আমি ত্যাগ করতে পারবো, কিন্তু আমি তোমাকে কখনো বলতে পারবো না তোমাকে ছাড়া আমি বাঁচবো না। পারবে তোমার স্ত্রীকে ত্যাগ করতে, তোমার সন্তানকে ত্যাগ করতে, তোমার বৃদ্ধ পিতাকে ত্যাগ করতে? তাই করতে পারবো। তবে শুনো হে ব্রাহ্মণ কুমার, তুমি যদি আমায় ভালোবেসে থাকো, তুমি যদি আমায় বিবাহ করতে চাও, তাহলে এই জঙ্গলে কুটির নির্মাণ করেই তোমাকে থাকতে হবে। আমি তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তোমার গৃহে গিয়ে উঠবো না, এই জঙ্গলেই তোমাকে থাকতে হবে। তুমি ব্রাহ্মণের সন্তান, তুমি যজ্ঞ আদি, তুমি শাস্ত্র আদি অধ্যয়ন করে তুমি তোমার জীবন জীবিকা নির্বাহ করতে, কিন্তু আমাকে যদি তোমার বিবাহ করতে হয় এই জায়গাতেই তোমায় থাকতে হবে, তোমার পরিবারের সঙ্গে তোমার কোনো সম্বন্ধ রাখা যাবে না। অজামিলকে একটা শর্ত দিয়ে দেয়া হলো। মনে রাখবেন হে যুব সমাজ, শর্ত দিয়ে কখনো ভালোবাসা হয় না। তুমি যাকে ভালোবাসো সে যদি তোমাকে শর্ত দিয়ে দেয়, আজকাল শর্ত দিয়ে ধর্ম ত্যাগ করা হচ্ছে। দেখবে যত সনাতনী হিন্দুর ছেলে মেয়ে প্রেমের টানে, ভালোবাসার টানে ধর্ম ত্যাগ করছে। তোমার কাছে তোমার ধর্ম যদি কচু পাতার জল হয়, তুমি যাকে ভালোবেসে ধর্ম ত্যাগ করছো, কই সে তো কোনো সময় ধর্ম ত্যাগ করে তোমার সঙ্গে আসে না। তোমাকেই কেবল ধর্ম ত্যাগ করতে হবে কেন? যে তোমার ধর্মকে সম্মান দিতে জানে না, যে তোমার পরিবারকে সম্মান দিতে পারে না, যার মায়ের পেট থেকে তুমি বের হলে, যে মায়ের স্তনদুগ্ধ তুমি পান করলে, সেই মায়ের কুল থেকে যে নারী তোমাকে সরিয়ে দিতে পারে, যে বাবার স্নেহ থেকে তোমাকে বঞ্চিত করে দিতে পারে, মনে রাখবে সেই নারী প্রকৃতপক্ষে তোমাকে ভালোবাসে না। ভাগবত এই জায়গায় একটা কঠিন কথা বললেন, সেই নারী প্রকৃতপক্ষে তোমার যোগ্য নয়, তোমাকে ভালোবাসে না। ভাগবতের এই লীলাগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে আমাদের জীবনে একটু হলেও প্রয়োগ করতে পারি, জীবন ধন্যাতিধন্য হয়ে যাবে, জীবন ফুলে ফুলে সুশোভিত হয়ে যাবে। ভাগবতের এই লীলাগুলো একটু একটু করেও যদি আমরা আমাদের নিজের জীবনে প্রয়োগ করতে পারি। বৃদ্ধ পিতাকে মুহূর্তের মাঝে ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন, স্ত্রীকেও ত্যাগ করবেন অজামিল, সন্তানকেও ত্যাগ করবেন। ওই গণিকা বেশ্যাকে নিয়ে তিনি এই কুটিরেই থাকবেন। আর কিসের বিবাহ? গণিকাকে নিয়ে তিনি জঙ্গলে একটা কুটির নির্মাণ করে সেখানেই বসবাস করতে রইলেন। সঙ্গ এবং স্পর্শ মানুষকে নিম্ন গতি প্রাপ্ত করে দেয়। আপনার যতটুকু ভক্তি আছে নষ্ট করে দেবে। সঙ্গের এবং স্পর্শের এত শক্তি, স্পর্শের মাধ্যমে ভালো গুণ যায়, খারাপ বাংলাদেশে এক মাসির দুর্বিষহ যন্ত্রণা। কাছের এই দিকে তার স্বামী আর কাছের এই দিকে স্ত্রী, কত হাহাকার। এইজন এইদিকে হাত দিয়েছে, এইজন এইদিকে হাত দিয়েছে, নয়ন জলে ভেসে গেছে, কিন্তু একটু স্পর্শ করতে পারছে না। ভাবুন তো, করোনার সময় একটু ফিরে যান,
এই পৃথিবীতে আমরা যাদেরকে আপনার ভাবছি, যে ভগবানের যে কৃপা সেটাকে যে আমরা অস্বীকার করছি, ভগবান চাইলে কি করতে পারেন দেখুন। যাকে ছাড়া আমার একটা মুহূর্ত চলে না, অথচ মুহূর্তের মাঝে তার সঙ্গে আমার সম্পর্কটা কত দূরত্বে দিয়ে দিয়েছেন। সরকারি ভাবে লাশ পর্যন্ত সৎকার করা হয়েছে, পরিবারকে ডাকা হয় না। এর থেকে আর বড় দুঃখ, বড় যন্ত্রণা একটা পরিবারের জন্য কি হতে পারে? ফিজিক্যালি ডিস্টেন্স থাকার বিধান দিয়েছে করোনার সময়ে, সবাইকে ফিজিক্যাল ডিস্টেন্স থাকবে, হ্যান্ডশেক করতে নিষেধ করা হয়েছে। ভারতীয় সংস্কৃতি বিশ্বের সবাই তখন পালন করেছে। যে সকল পাশ্চাত্যভাষী একজন আরেকজনের সঙ্গে দেখা হলে হ্যান্ডশেক করত, আমরা দেখেছি সেই পাশ্চাত্যভাষীও তখন করজুড়ে ভারতের সংস্কৃতি তারা পালন করেছে। এটা আমাদের ভারতের সংস্কৃতি, এটা আমাদের সনাতনীদের সংস্কৃতি। আমরা কারো সঙ্গে দেখা হলে, সাক্ষাৎ হলে আমরা বলি নমস্কার, দুটো হাত জোর করে। যদি তাই না হতো, স্পর্শের মাধ্যমে যদি ভালো গুণ খারাপ গুণ না যেত, ভাইরাস ব্যাকটেরিয়া না যেত, গুণাবলী যদি ডাইভার্ট না হতো, তাহলে করোনার সময়ে আমাদের এমন কেন করতে হয়েছিল? স্পর্শ এমন এক জিনিস, আপনি যদি একজন বৈষ্ণব তত্ত্বজ্ঞ জ্ঞানী ব্যক্তির সঙ্গে শয়ন করেন, রাত যাপন করেন, তার অঙ্গ স্পর্শে আপনার মাঝে ভালো গুণগুলো আসবে। আপনি যদি একটা কামুক খারাপ ব্যক্তির সঙ্গে স্পর্শে থাকেন, ধীরে ধীরে আপনার মাঝে সুচেতনা নষ্ট হয়ে খারাপ চেতনা চলে যাবে। অজামিলের ক্ষেত্রে তাই হলো। যে অজামিল 3 বেলা গায়ত্রী জপ করতে স্নান করে, ব্রাহ্মণকে কমপক্ষে 3 বেলা স্নান করতে হবে। ভোরবেলা মধ্যাহ্নকালীন সময়ে গায়ত্রী জপের আগে স্নান করতে হবে। সন্ধ্যাবেলা ত্রিসন্ধ্যা করার সময় 3 বেলা স্নান করতে হবে। এমনকি আমরা যারা গায়ত্রী পেয়েছি আমাদেরকেও 3 বেলা স্নানের বিধান দিয়েছেন ভাগবত। ধীরে ধীরে সেই অজামিল গায়ত্রী করতে ভুলে গেল, আহ্নিক বাদ দিয়ে দিয়েছে। মনে রাখবে, খুব কঠিন কথা, তুমি দীক্ষিত হওয়ার পরে যখন ধীরে ধীরে আহ্নিকটা বাদ দিয়ে দেবে, ধীরে 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 তোমার মাঝে যে ভজন শক্তি আছে সেটা নষ্ট হয়ে যাবে। আমার গুরুদেব সেদিন কঠিন ভাবে বলে গিয়েছেন, যারা দীক্ষা পেয়েছে, যে আহ্নিক কখনো মিস করবে না। যেখানে যে পরিবেশে থাকবে বীজ মন্ত্র করতে হবে। একদিন, দুদিন, 3 দিন করতে করতে তুমি বীজ মন্ত্রটাই ভুলে যাবে, এবং তুমি যে কৃপা প্রাপ্তির জন্য দীক্ষা গ্রহণ করেছিলে সেই কৃপা পাবে দূরের কথা, একদিন তুমি ভিখারি হয়ে যাবে, সর্বদিক থেকে নষ্ট হয়ে যাবে, তুমি ভ্রষ্ট হয়ে যাবে। সর্বপ্রথম এই গায়ত্রীটা করা বাদ দিয়ে দিল। কলি যে যে জায়গায় থাকে, পশুহিংসা সেখানে কলি থাকে, নেশা জাতীয় দ্রব্য সেখানে কলি থাকে। অনেকে আমাদের প্রশ্ন করে, মহাপ্রভুকে ভগবানের সেবায় পান দেই না, আমরা পান খাইও না। পান খেলে আমাদের গুরুদেব দীক্ষাও দেন না আমাদেরকে। গৌড়ীয় মঠের কেউ চা পান খেলে দীক্ষা দেয় না। তাহলে এটা তো প্রসাদ, আপনি কেন খাচ্ছেন না বাপু? মহাপ্রভু যখন সংসারে ছিলেন 24 বছর পর্যন্ত, তখন অন্ন প্রসাদ দেয়া হতো, চুন দেয়া হতো, খয়ার দেয়া হতো, স্বপ্নপুরী, দুলাল, রতন, তোমাদের ভারতে কি জর্দা আমি জানি না, এগুলো দেয়া হতো। তাহলে তুমি কেন বাবা চুন খাচ্ছ? তুমি যে এত বড় মহাপ্রভুর ভক্ত, তুমি যে বলছো এটা প্রসাদ, তুমি চুন খাচ্ছ কেন? মহাপ্রভু তো পানের সঙ্গে তিনি এলাচ পেতেন, তুমি কেন পাও না? মহাপ্রভুকে তো সংসারে থাকতে শুধু তাম্বুল দেয়া হতো, আর তো কিছু দেয়া হতো না। কিন্তু পানের সঙ্গে চুন না দিলে লাল হবে না আমার ঠোঁট, টেস্ট হবে না। তুমি জর্দা খাচ্ছ কেন? সুপারি কেন খাচ্ছ? তুমি বলছো এটা প্রসাদ। তর্ক করা যাবে না। ভাগবত যে বিধান দিয়েছেন এর আমি পারি না, এটা আমার ব্যর্থতা, কিন্তু তর্ক করে অপরাধ করব না আমি। এটা মহাপ্রভু যতদিন গৃহে ছিলেন ততদিন দেয়া হতো। মহাপ্রভু যখন গৃহ ত্যাগ করলেন, একটা জায়গায় আমাকে দেখান পান তখন মহাপ্রভুকে দেয়া হতো। আমরা যে মহাপ্রভুকে আরাধনা করি সেই মহাপ্রভুর
ছবিটা গৃহী ছবি, দেখবে এই জন্য মহাপ্রভুর চুল আছে মাথার মাঝে। আমরা যে ছবিটা রাখি গৃহে, সেই ছবির মাঝে মহাপ্রভুর চুল আছে কি নেই? সন্ন্যাসীর পরে কি মহাপ্রভুর এই ঘন চুল ছিল? একটা জায়গা আছে পশ্চিমবঙ্গের, দেখবে কাটুয়া, যেখানে মহাপ্রভু চুল কর্তন করেছিলেন, সন্ন্যাসের জায়গা এখনো আছে, জায়গাটার নাম কাটুয়া। চুল মধুশীল কেটেছিল, এত ঘন চুল, লম্বা চুল কেটে ফেলেছেন মহাপ্রভু। আমি তো চুলেরই মায়া ত্যাগ করতে পারি না, আমার কি করে কৃষ্ণ ভক্তি লাভ হবে? সেই সন্ন্যাসের পরে তো মহাপ্রভুকে কোনোদিন পান দেয়া হয়নি। বাকি যে 24 বছর মহাপ্রভু লীলা বিলাস করেন, সর্বমোট 48 বছর, গৃহের পরে তো একটা দিনও মহাপ্রভুকে পান দেয়া হয়নি। মহাপ্রভুকে তখন প্রসাদ পাওয়ার পর মুখ শুদ্ধির জন্য কি দেয়া হতো? হরিতকি। এই জন্য একটা লীলা আছে, গোবিন্দ ঘোষ, গোবিন্দ দাস নয়, গোবিন্দ ঘোষ, তিনি হরিতকি সঞ্চয় করেছিলেন বলে মহাপ্রভু তাকে সন্ন্যাস থেকে গৃহে পাঠিয়ে দিয়েছিলেন। আছে কি নেই? সেখানে তো পানির কোনো বিধান ছিল না বাবা। তাছাড়া মহাপ্রভুর সঙ্গে সাধারণ মানুষের কখনো তুলনা হবে না। চা পানটা এটা নেশা জাতীয় দ্রব্য, অনেকে বলে এটা তো নেশা নয়। যদি নেশা না হয় তাহলে আমি পান ছাড়তে পারছি না কেন? এটা যদি নেশাই না হতো আমি পানটা কেন ছাড়তে পারছি না? আমি সংসার ত্যাগ করে আসতে পারলাম, আমি ব্যবসা ছেড়ে আসতে পারলাম, আমি চাকরি ছেড়ে আসতে পারলাম, স্ত্রী পুত্র কন্যা ছেড়ে সংসার ছেড়ে আমি বৈরাগী হতে পারলাম, কিন্তু আমি পানটাই ছাড়তে পারলাম না। কিসের বৈরাগ্য আমি পালন করছি বাবা? মহাপ্রভু তিনি ভগবান, তার সঙ্গে কি আমাকে তুলনা দিলে হবে? মহাপ্রভু অপূর্ব সুরসী, 16 বছরের রমণী যৌবনবতী, যার রূপের আলোয় জগৎ আলোকিত, বিষ্ণুপ্রিয়াকে ঘুমের গড়ি রেখে প্রচন্ড কনকনে ঠান্ডার মাঝে উত্তরায়ণ সংক্রান্তিতে চৈতন্য ভাগবত বলছেন তিনি এক কাপড়ে গঙ্গায় লাফ দিলেন, সাত্রী অপারে চলে গেলেন। এত সুন্দরী বউ যদি আমার ঘরে থাকে, আমি তো এই কনকনে ঠান্ডার মাঝে মঙ্গল আরতিতেই উঠতে পারি না গো মা। এত সুন্দরী বউ যদি আমার ঘরে থাকে আর আমি তাকে রেখে এক কাপড়ে আমি সংসার ত্যাগ করবো, তো মহাপ্রভুর একটা আদর্শ, পান খাওয়ার আদর্শ গ্রহণ করলাম, বাকিগুলো কেন গ্রহণ করছি না? মহাপ্রভু যে বাকি আদর্শ দিলেন। আজকে যদি আমাকে ভগবান বলেন তুমি বিয়ে করেছো, আজকে তোমার ফুল সজ্জার রাত, আজকে আমি তোমায় দর্শন দেবো, আমি বলবো আজকে তো আমার ফুল সজ্জা, মহাপ্রভু তুমি কালকে দেখা দাও, আজকের দিনটা আমায় বাদ দিয়ে দাও। আমার সঙ্গে মহাপ্রভুর তুলনা করা মানে আমি নরকে যাব। পানটা নেশা জাতীয় দ্রব্য, কেউ যদি শুধু পান গ্রহণ করে তাহলে সেটা পেতে পারে সে, কিন্তু চুন, সুপারি, জর্দা ইত্যাদি ইত্যাদি যদি সে গ্রহণ করে সেটা শাস্ত্র অনুমোদিত নয়। তাহলে কি দরকার আছে আমার পানটা? পান ছাড়া আমি হরিতকি দ্বারা যদি মুখ শুদ্ধি করি তাহলে আমাকে আরো আয়ুর্বেদ শাস্ত্র বলছে অধিক থেকে অধিকতর শরীরের মঙ্গল হয়ে যাবে। কিংবা আমি আমলকি দ্বারা মুখ শুদ্ধি করতে পারি, হরিতকি দ্বারা মুখ শুদ্ধি করতে পারি। বৈষ্ণব সেবার পরে প্রত্যেকেই একটা হরিতকি দেওয়ার বিধান আছে, কিন্তু আমাদের সমাজে আমরা চা পান না দিলে হবে না। চা বিড়ি পান সাধু ডেকে আন, চা না দিলে, পান না দিলে, বিড়ি না দিলে হরিবাসরও হবে না, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কীর্তনও হবে না। এগুলো বললে তো আবার কালকে সমালোচনা শুরু হয়ে যাবে, কিন্তু কিচ্ছু করার নেই। ভাগবতের কথা শুনতে হবে। ভাগবত মানুষকে একটা জীবন শৈলী দিয়েছে, ভাগবত মানুষকে একটা জীবনের সংবিধান দিয়েছে, ভাগবত মানুষের মাঝে একটা পরিবর্তনের আভাস দিয়েছে। এই ভাগবতী কলিহত মনুষ্য জীবের একমাত্র পরম পাথেয়। এবার প্রশ্ন আসতে পারে, কেউ যদি পান দেয় ভগবানের সেবায় তাহলে সে কি করবে? সেই পান গঙ্গায় বিসর্জন দেবে, সে খেতে পারবে না। কারণ ডাক্তাররা বলেছে জর্দা যে খায়, আপনি যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন। আমি সেদিন বলেছিলাম দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না, এক বাবা বললেন সেটা কোথায় আছে? শাস্ত্র গ্রন্থে আছে, হরিভক্তি বিলাসটা খুলে দেখো, পদ্মপুরাণ খুলে দেখো। ডাক্তারদেরকে গিয়ে জিজ্ঞেস করো দাঁড়িয়ে প্রস্রাব করলে কি হয়, সর্বপ্রথমেই সে বলবে প্রস্রাব ক্লিয়ার হবে না, তোমার কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা আছে।
দাঁড়িয়ে প্রস্রাব করলে কি কি অপকারিতা সেটা ডাক্তাররা বলে দিয়েছে। বহু 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 শরীরের ক্ষতি হয়। যে কোনো ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করো। আমাদের ভাগবতী ঋষিগণ মূর্খ ছিলেন না, আমাদের ঋষিগণ অনেক পণ্ডিত ছিলেন, যার কারণে তারা প্রস্রাবটা বসে করার সিদ্ধান্ত দিয়েছে। হাজার হাজার বছর আগে ঋষিগণ এই সিদ্ধান্ত আমাদের দিয়ে গেলেন।